সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব। ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই পিডিএফ সংগ্রহ করতে হবে। পিডিএফগুলো কেন সংগ্রহ করবে? প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকবে। তাছাড়া গ্রুপে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে। তো প্রথমে আমরা বার্ষিক পরীক্ষার ইংরেজি সিলেবাসটা দেখে নিই। এই যে এটা হচ্ছে বার্ষিক পরীক্ষার ইংরেজি সিলেবাস। তো এর আগের পর্বে আমরা এই ইউনিটটা নিয়ে কাজ করেছিলাম। আজকের পর্বে আমরা ইউনিট 7 আর ডে ইন দ্য লাইফ অফ মিনা এইটা নিয়ে আলোচনা করব। অ্যানুয়াল সাবমেটিভ অ্যাসেসমেন্ট 2024, ফাইনাল সাজেশন, সাবজেক্ট ইংলিশ, গ্রেড 6। তো তোমাদের সময় থাকবে 3 ঘন্টা, মার্কস হচ্ছে 100। রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। এরকম একটা প্যাসেজ থাকবে, প্যাসেজের ভিত্তিতে আমাদের কিছু অ্যান্সারের উত্তর দিতে হবে। তো প্রথমে আমরা প্যাসেজটা ভালো করে পড়ে নিই। এই প্যাসেজটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইট ওয়াজ আ গ্লোমি অ্যান্ড রেইনি ডে। এটি একটি অন্ধকারচ্ছন্ন এবং বৃষ্টি স্নাত দিন ছিল। অন দ্য ওয়ে টু স্কুল, বিদ্যালয়ে যাওয়ার পথে। মিনা ফাউন্ড দ্যাট দ্য রুট ওয়াজ মাডি অ্যান্ড স্লিপারি। মিনা দেখল যে রাস্তাটি কর্দমাক্ত এবং পিচ্ছিল। শি সো আ টল ওল্ড ম্যান, সে একজন লম্বা বৃদ্ধ লোককে দেখতে পেল। হি ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তায় হাঁটছিল। সাডেনলি হি ফেল অ্যান্ড মিনা র্যান টু গেট হিম আপ, হঠাৎ সে পড়ে গেল এবং মিনা দৌড়ে তাকে তুলতে গেল। দ্য ওল্ড ম্যান থ্যাঙ্কড হার অ্যান্ড সেইড, হাউ হেল্পফুল ইউ আর মাই গার্ল। লোকটি তাকে ধন্যবাদ দিল এবং বলল, বালিকা তুমি কতই না পরোপকারী। দেন শি স্টার্টেড ওয়াকিং অ্যান্ড সো আ রেড ডগ, এরপর সে হাঁটতে শুরু করলো এবং একটি লাল কুকুর দেখতে পেল। দ্য ডগ ওয়াজ বিগ অ্যান্ড ফ্রাইটেনিং, কুকুরটি ছিল বড় এবং ভয়ানক। আ লিটল বয় ওয়াজ স্কেয়ার্ড টু সি দ্য ডগ, একটি ছোট বালক কুকুরটি দেখে ভয় পেল। বাট মিনা ওয়াজ ফেয়ারলেস, কিন্তু মিনা ভয় পায়নি। শি হেল্পড দ্য বয় টু গো পাস্ট দ্য ডগ, কুকুরটি পেরিয়ে যেতে সে বালকটিকে সাহায্য করলো। দ্য বয় থ্যাঙ্কড হার বাই সেইং, ইউ আর সো কাইন্ড সিস্টার, আপনি অনেক দয়ালু আপু, বলে বালকটি তাকে ধন্যবাদ জানালো। দেন শি সো ওয়ান অফ হার ক্লাসমেট গোয়িং টু স্কুল, তারপর সে তার এলাকার সহপাঠীকে বিদ্যালয়ে যেতে দেখল। শি ওয়াজ ওয়েড বিকজ অফ ড্রিজলিং, গুড়ি গুড়ি বৃষ্টির কারণে সে ভিজে গিয়েছিল। মিনা গেভ হার আ হ্যান্ডকারচিফ টু উইপ হিজ হ্যাট, মাথা মোছার জন্য মিনা তাকে একটা রুমাল দিল। দেন শি টুক হার ক্লাসমেট আন্ডার হার আমব্রেলা অ্যান্ড লেফট ফর স্কুল, এরপর সহপাঠীকে সে তার ছাতার নিচে নিল এবং বিদ্যালয়ের দিকে গেল। হার ক্লাসমেট থ্যাঙ্কড হার অ্যান্ড সেড, ইউ আর অলওয়েজ ফ্রেন্ডলি মিনা, তার সহপাঠী তাকে ধন্যবাদ জানালো এবং বলল, তুমি সবসময় বন্ধুত্ব সুলভ মিনা। আফটার দ্যাট দ্য কুইকলি অ্যারাইভড অ্যাট দ্য স্কুল, এরপরে তারা দ্রুত বিদ্যালয়ে পৌঁছালো। দ্য গার্ড লুকড অ্যাট মিনা অ্যান্ড সেইড, ইউ কেম অন টাইম ইভেন অন আ রেনি ডে। প্রহরী মিনাকে দেখে বলল, বৃষ্টির দিনেও তুমি যথাসময়ে এসেছ। ইউ আর পাঞ্চুয়াল মাই ডিয়ার, তুমি সময়নিষ্ঠ সোনামণি। তো এই প্যাসেজটার ভিত্তিতে এখন আমরা চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ, তো সঠিক উত্তরটি বেছে নিব। সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে। দ্য ডে ওয়াজ, দিনটি ছিল। দিনটি কি ছিল? সানি, গ্লোমি নাকি রেইনি? তো দিনটা ছিল কি? গ্লোমি এবং রেইনি। মিনা ওয়াজ গোয়িং টু, মিনা যাচ্ছিল কোথায়? মার্কেট, শপিং মল, রেস্টুরেন্ট নাকি স্কুলে? তো স্কুল। দ্য সাডেনলি ফেল অন দ্য মাডি অ্যান্ড স্লিপারি রোড, হঠাৎ কর্দমাক্ত পিচ্ছিল রাস্তায় পড়ে গেল। তো কে পড়ে গেল? ওল্ড ম্যান। ড্যাশ ওয়াজ অ্যাফ্রেড টু গো পাস্ট দ্য ডগ, কুকুরটিকে পাশে কাটিয়ে যেতে ভয় পাচ্ছিল। কে ভয় পাচ্ছিল? আ লিটল বয়। অ্যাকর্ডিং টু হার ক্লাসমেট মিনা ইজ অলওয়েজ, তারা সহপাঠীর মতে মিনা সবসময় কি?
আনফ্রেন্ডলি, আনহেল্পফুল, রুড নাকি ফ্রেন্ডলি? তো রাইট অ্যান্সার ইজ ফ্রেন্ডলি। তাছাড়া এখানে মোর ইম্পর্টেন্ট অর্থাৎ অধিক গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দেওয়া রয়েছে যেগুলো পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া তোমরা প্র্যাকটিসও করতে পারো। এইগুলোর অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই পিডিএফ সংগ্রহ করতে হবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা এই প্যাসেজের অ্যান্সার, ট্রু ফলস এবং ম্যাচিং নিয়ে আলোচনা করব।